আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের জন্য অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা। কারণ ধৈর্য ধরে ভিডিও দেখাটা এত সহজ না। আজকে আমি যেখানটাতে যাচ্ছি এটা হচ্ছে দেবিদ্বারা ক্যান্টনমেন্টের রোডটা, সিঙ্গেল রোড। এই রাস্তাটা বলতে গেলে সিলেট চট্টগ্রাম হাইওয়ে ব্যবহার করতে পারেন, আপনি বলতে পারবেন। কারণ এটা দিয়ে আপনি সিলেট থেকে ডিরেক্ট কুমিল্লা এসে তারপর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতেই ব্যবহার করে আপনি চট্টগ্রাম যেতে পারবেন। এই রাস্তাটা আমি কেন বললাম, এই রাস্তাটা আমি প্রচুর ব্যবহার করি তাই বললাম। আমার প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করা হয়। ইভেন এই এলাকায় যারা আছে, এই রাস্তার আশেপাশে যাদের ঘর বাড়ি, তারাও সবসময় আতঙ্কের মধ্যে থাকে। কি জন্য আতঙ্কের মধ্যে থাকে সেটা বলতেছি। বেসিক্যালি আমি এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত করি। তো যাতায়াত করার সময় আমি মাঝে মধ্যে দেখি হয়তো সিএনজি উল্টে গেছে, নয়তো বাস উল্টে গেছে, নয়তো ট্রাক উল্টে গেছে, অথবা হুন্ডা একদম ফেঁসে গেছে, অথবা অন্য কোনো মানুষকে রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাকে বাসে একদম পিছিয়ে চলে গিয়েছে। এই জন্য আমি এটা বললাম। দুইটা কারণ, এর মধ্যে একটা কারণ হচ্ছে এই কারণটা। বেসিক্যালি আমরা সবাই জানি যে বাংলাদেশের মধ্যে যানবাহনের মধ্যে 3 চাকার যে গাড়িগুলা, এইগুলো 3 চাকার গাড়িগুলোর কথা বলতেছি, যে এইগুলো আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন। আর যারা 3 চাকার গাড়ি ইউজ করেন, ব্যবহার করেন, চালান বা ভাড়া দেন বা কিনছেন, আপনাদের মন খারাপ হওয়ার কোনো ইয়ে নেই। কারণ আমি বেসিক্যালি বাইক রাইড করতেছি বেশি দিন হয় না। আমি ছোটো থেকেই বাইক চালাই, মানে যখন থেকে আমি বাইক চালানোর জন্য ম্যাচিউরড হই তখন থেকে চালাই। তো বেসিক্যালি আমি এখন পার্মানেন্ট বাইক চালাইতেছি মিনিমাম 6 মাস। তো 6 মাসের মধ্যে যেটা দেখতেছি, রাস্তা লেন পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু মাস্ট বি আপনাকে ইন্ডিকেটার ইউজ করতে হবে। রাস্তা ফাঁকা থাকুক, রাস্তায় কেউ না থাকুক, একটা ছাগল আছে, একটা গরু আছে, তারপর আপনাকে ইন্ডিকেটার দিতে হবে। এটা হচ্ছে সতর্কতা। আমি প্রায় এই রাস্তার মধ্যে প্রায় দেখি, এই রাস্তা যেহেতু সিঙ্গেল রাস্তা, মানে এক লেনের রাস্তা, তো এই রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে গাড়ির লোড। এত গাড়ি এই রাস্তার মধ্যে, আমি যদি নাম ধরে বলি, ফারহানা রয়্যাল, তারপর রয়্যাল কোচ, রিয়েল কোচ, এইগুলা যেই পরিমাণ মানে বেপরোয়াভাবে গাড়ি টানে, এগুলা মানে আনবিলিভেবল। এই রাস্তার আশেপাশে যারা বসবাস করে তারা আতঙ্কে থাকে কি জন্য, আমি যেটা বলছি যে ওনারা আতঙ্কে থাকার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কখন যে রাস্তা থেকে চিৎকার আসা, কখন যে বাড়ির মধ্যে মানুষ ছুটে যাওয়ার, কখন তারা এসে মানুষকে উদ্ধার করবে, এটার জন্য সবসময় তারা আতঙ্কে থাকে। কারণ আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করার ক্ষেত্রে যে বহুতবার দেখেছি যে ট্রাকে মানুষকে মানে পিষে চলে গিয়েছে, বাসে চলে গিয়েছে, ট্রাকে হয়তো পানিতে, মাটিতে, বা সিএনজি না হয়তো খেতে, মানে বিভিন্ন অবস্থা দেখছি। হয়তো গাছ নিয়ে পড়ে গেছে, একদম বাস ডিরেক্ট জমিনে, বিশাল মানে এরকম অনেক 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 কাহিনী আমি এই রোডের মধ্যে দেখছি। এমনও দেখছি যে পিক আপ চালাচ্ছে। আর সবচেয়ে বড় ডেঞ্জারাস যে কথা সেটা হচ্ছে, মানে বিষয় যেটা, সেটা হচ্ছে পিক আপ যারা পিক আপ যারা চালায়, তারা ম্যাক্সিমাম হচ্ছে কম বয়সী ছেলে ফেলে। এগুলো কী করে, একদম রেস লাগিয়ে দেয় হুন্ডার সাথে রেস লাগিয়ে কখনো পার আসা সম্ভব? এই সরু রাস্তার মধ্যে একটা ট্রাক আসতেছে বা একটা বাস আসতেছে, এটা সম্ভব না যাওয়া তার। এই জন্যই আমি সবসময় বলি, আগে হচ্ছে জীবন, তারপর হচ্ছে কাজ।